যেভাবে হোক আমাদের এই সময়টা মোকাবিলা করতে হবে। ওকে বলে দাও আমি এত টাকা দেব না। তুমি শুধু ধরো, বেচাকেনা আমি সামলাবো। এর পরের বার আপনার জন্য আরো বড় কাতলা মাছ আনবো। তোমাদের পরিণতি তোমাদের ভুগতেই হবে। মোড়ল নিজেই আমাদেরকে ভয় দেখাচ্ছে সবকিছু নিয়ে। উল্টে আমার বিরুদ্ধে কিছু করতে পারে। দেখবে আমরা এখন আগে থেকেও ভালোভাবে থাকতে পারবো। গ্রামের পঞ্চায়েতে সব বলে দেব। যাকে আমরা তাড়িয়ে দিয়েছি সে কি আমাদের আশ্রয় দেবে? এই ঘরে থাকবো? দেয়ালে হাত দিলেই তো মাটি খসে পড়ছে, চালা দিয়ে জল আসছে, পাখির গায়ে জ্বর এসে যাবে এভাবে ভিজলে। জানি সরলা, জায়গাটা ভালো না, কিন্তু এখন আর কোথায় যাব বলো তো? আমাদের সে বাড়িটা তো মাসিমণি আর মেসোমশাই দখল করে নিয়েছে। তোমার নিজের মাসি, বাবার বোন, সেই মানুষটাই যদি আমাদের ঘর থেকে বের করে দিল, এটা কিভাবে করতে পারলো বলো তো? মাসি আগে এমন ছিল না, মেসোমশাইয়ের সঙ্গে মিলে এখন যেন বদলে গেল। কে জানে, বাবা মারা যাওয়ার পর মাসি বলল বাড়িটা ওর নামে, কাগজ দেখালো, মোড়ল মশাইকে সাক্ষী রাখলো, আমরা কিচ্ছু বলতে পারলাম না। কাগজ আসল না জাল সেটা পরে দেখা যাবে। এখন পাখিকে শুকনো জায়গায় বসাও, না হলে ওর জ্বর এসে যাবে। ওই কোণটায় জল পড়ছে না, ওখানে কাঁথাটা বিছিয়ে দাও, তারপর ওকে শুইয়ে দাও। যেভাবে হোক আমাদের এই সময়টা মোকাবিলা করতে হবে, ভেঙে পড়লে চলবে না। বাবা, আমার ভয় লাগছে না। বট গাছটা দেখেছো কত বড়? মনে হচ্ছে একটা ছাতা ধরে আছে আমাদের মাথায়। আমার মনে হচ্ছে গাছটা দাঁড়িয়ে আমাদের রক্ষা করবে। তুই ঠিকই বলেছিস মা, এই বট গাছে এখন আমাদের আশ্রয়। আজকে থেকে এখানেই থাকবো আমরা, আর কিছু একটা করে খাবো। সৃষ্টিকর্তা যখন ঘর কেড়ে নিলেন, নিশ্চয়ই অন্য কিছু দেবেন। সৃষ্টিকর্তা কখনোই কারোর খারাপ চায় না, যা করেন সবার মঙ্গলের জন্যই করেন। তোমার এই ভরসাটাই আমাদের একমাত্র সম্বল। তুমি একদম ঠিক কথাই বলেছো। যেভাবেই হোক আমাদের এই সময় মোকাবিলা করতেই হবে। এখন থেকে যতই কষ্ট হোক এখানেই আমরা থাকবো। অনেক ভালো হবে। আমরা একটা গাছের নিচে ঘর করব। আমার তো খুব ভালো লাগছে। দেখলে কত সহজে বেরিয়ে গেল, একটু টু শব্দও করেনি। ভোলানাথ বেচারা একেবারে গো বেচারা বৌমাকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। এই বাড়িটা এখন আমাদের। দেখো কত বড় ঘর, কত বড় বড় ঘর। আমার দিদির সম্পত্তি আমারই হওয়া উচিত ছিল, আর কারণ নয়, ঠিক না বলো? তা ঠিকই বলেছ, কিন্তু মনি একটা কথা, মোড়ল জগন্নাথ তো সাহায্য করছিল কাগজটা বানাতে। উনি আমাদের অনেক সাহায্য করেছেন, তাকে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা দিতে হবে। টাকা? কত টাকা? আমি তো বলেছিলাম 10,000 দেব, এখন আবার কত চাইছে উনি? কি আর বলবো মনি, তখন তুমি 10,000 টাকার কথা বলেছিলে, কাজ হবার পর এখন উনি 30,000 টাকা চাইছে। বলছে এত ঝুঁকি নিয়েছে, সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, কত কষ্ট করেছে, তাই বেশি চাই। এখন কি করবো বলো তো? কি বলছো, এতগুলো? 30,000? ওই লোভী মানুষটা এত বেশি টাকা চাইছে। ওকে বলে দাও আমি এত টাকা দেব না। 10,000 দেওয়ার কথা ছিল, 10,000ই দেব, এর একটা টাকাও বেশি হবে না। কি বলছো এগুলো মনি? তাহলে ঝামেলা হয়ে যাবে। মোড়ল সহজ মানুষ না, রেগে গেলে সে নিজেই আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তখন আমরা কি করব বলো? যদি সবাইকে জানিয়ে দেয় যে আমরা নকল কাগজপত্র বানিয়েছি আর তোমার ভাইয়ের সম্পত্তি জব্দ করেছি, তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবো গো। ওই মোড়লের যা ইচ্ছা তাই করতে পারো, দাঁড়াক না, আমিও কম যাই না। এই বাড়ি এখন আমার দখলে, এই বাড়ি আমার থেকে কেউ নিতে পারবে না। অনেক সময় তোমার মুখে এত জোর দেখে মাঝে মাঝে ভয় লাগে। আশা করি শেষটা ভালো হবে, সব কিছু যেন মঙ্গলময় হয়। বাবা, তুমি চিন্তা করো না তো, যা হবে ভালোই হবে। এখন খেয়ে নাও, ঘুমিয়ে পড়ো, কাল মোড়লের সঙ্গে কথা বলবো। বাবা দেখো দেখো, এইগুলো কি? আরে এই পুকুরে কত মাছ বানের জলে ভেসে এসেছে। এত মাছ তো কখনো দেখিনি। খুব সুন্দর মাছ, তাই না? সত্যি সত্যি বন্যার জলে মাছ ভেসে এসেছে পুকুরে। সৃষ্টিকর্তা কি আমাদের পথ দেখাচ্ছে? কালকে রাতে মনে হচ্ছিল সব শেষ, আজকে সকালে দেখো কত মাছ। সৃষ্টিকর্তা আমাদের সহায় আছেন। হ্যাঁ বাবা, এই মাছ ধরে বাজারে বিক্রি করলে তো অনেক টাকা হবে। আমরা জাল ফেলবো। আমাদের কাছে তো জাল নেই মা, কিন্তু বাঁশের ঝুড়ি আছে।
সেটা দিয়ে ধরা যায়। তোর মা ভালো জানে কিভাবে মাছ ধরতে হয়। সরলা, এদিকে এসো, দেখো কি হয়েছে। মা মা তাড়াতাড়ি এসো, দেখে যাও কত মাছ। পাখি, এই মাছগুলো তুই যদি বাজারে নিয়ে যেতে পারিস, আমি ধরেছি কম দামে বেচবো, লোকে তাহলে কিনবে রে। এই মাছ আমাদের নতুন শুরুর পথ হতে পারে। আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। প্রতিদিন মাছ ধরে বিক্রি করব, তাতে আমাদের যা উপার্জন হয়ে যাবে তাতে সংসার চলে যাবে। আমি পারবো বাবা, তুমি দেখবে আমি ঠিক পারবো। আমি বাজারে যাব, তুমি শুধু ধরো, বেচাকেনা আমি সামলাবো। বেশ পাখি, তোর সাহসটাই আমার শক্তি মা। আমি জানি তুই পারবি, তুই আমার সাহসী মেয়ে। কাকা কাকিমা দেখে যান, দেখুন একেবারে টাটকা মাছ, একটু আগেই ধরে নিয়ে এসেছে, বানের জলে ভেসে এসেছে। দাম কম, স্বাদ বেশি, রুই কাতলা শোল সব আছে, আরো অনেক মাছ রয়েছে, যেটা প্রয়োজন নিয়ে যান। এই যে, বাহ, মাছগুলো দেখে তো একদম জ্যান্ত মনে হচ্ছে। আরে এত কম দামি, সত্যি মাছগুলো দেখতে দারুণ। কোথায় পেলে এইসব মাছ? বটগাছের পাশের পুকুরে বন্যায় ভেসে এসেছে। আমরা নতুন এসেছি এখানে, কাউকে চিনি না। তবে মাছগুলো ভালো, নিতে পারেন, কম দামে রেখেছি, কিনলে ক্ষতি হবে না। কাকিমা এই রুইটা দেখুন কত বড়, 10 টাকায় দেব, বাজারে 15 টাকা। আমরা গরিব মানুষ, বেশি লাভ চাই না, আমাদের শুধু পেট চালাতে পারলেই হলো। নিয়ে যান, বাসায় গিয়ে রান্না করে দেখুন কি সুস্বাদু হবে। বাহ, ছোট মেয়েটা কত ভালো কথা বলেনি, আমাকে দুটো রুই দেয় আর ওই কাতলাটাও। আমি পাড়ায় সবাইকে বলবো এখানে ভালো মাছ পাওয়া যায়, তোদের থেকে মাছ নিতে। এই নিন কাকিমা আপনার রুই মাছ আর কাতলা মাছ, আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবেন কাকিমা, এর পরের বার আপনার জন্য আরো বড় কাতলা মাছ আনবো। দেখ মা, মানুষ আসছে, মাছগুলো কিনে নিচ্ছে। তুই এত সুন্দর করে সবার সাথে কথা বলতে পারিস, সবাই তোর কথা তো ভুলেই যাচ্ছে। আমি জানি তুই খুব ভালো বিক্রি করতে পারবি। বাবা, আমি বলেছিলাম না সৃষ্টিকর্তা একদিক বন্ধ করলে আরেক দিক খুলে দেন। এই মাছগুলোই আমাদের ভাগ্য বদলাবে, দেখো। আস্তে আস্তে আমাদের যা হারিয়েছে সব ফিরে পাবো আমরা, আর এই মাছ বিক্রির টাকা দিয়ে আমরা সুন্দর ঘর করব। ঠিকই বলেছিস তুই। সে ভাগ্য বদলাক আর না বদলাক, আজকে রাতে তোর মাকে ভালো করে মাছের ঝোল খাওয়াবো। কতদিনও ভালো কিছু খাইনি, আজকে পেট ভরে সবাই খেতে পারবো। একদম ঠিক বলেছো বাবা, আজকে পেট ভরে মাছের ঝোল খাবো। অনেকদিন আমি আর মা ভালো মন্দ কিছু খাই না। কি ব্যাপার, হঠাৎ এখানে? আমার টাকা নিয়ে এসেছো? 30,000 চেয়েছিলাম, মনে আছে তো, নাকি ভুলে গিয়েছিলে? 30,000? কিসে 30,000 টাকা? মোড়ল বাবু, কথা ছিল 10,000। আপনি হঠাৎ 3 গুণ চাইছেন কেন? এখন আপনি এত বেশি চাইছেন, এটা তো ভারী অন্যায়। আমরা তো আপনাকে বলেছিলাম সাক্ষী থাকতে, আপনি রাজি হয়েছিলেন, এর থেকে বেশি আর কি করেছেন? হ্যাঁ, রাজি হয়েছিলাম, কিন্তু ঝুঁকিটা বুঝিনি তখন। জাল কাগজে সাক্ষী হওয়া সহজ কাজ না। এটা যদি কেউ জানতে পারে, আমার নামে মামলা হবে, অনেক বড় ঝামেলা হতে পারে, আমার দায়িত্ব নিয়েও ফেলতে পারে। তাই আমি 30,000 চাই, এর 1 টাকাও কম হবে না, এই বলে রাখলাম আমি। মোড়ল বাবু, দোহাই আপনার, একটু কমান না? আমাদের হাতে এত টাকা নেই এখন। বাড়ি তো পেয়েছি, কিন্তু নগদ টাকা। নগদ না থাকলে সেটা তোমার সমস্যা। আমি শুধু তোমাদের 1 মাস সময় দিচ্ছি। 1 মাসের মধ্যে টাকা না দিতে পারলে আমি নিজেই সত্যিটা বলে দেব সবাইকে। তখন বাড়িও যাবে, সম্মানও যাবে। ও আচ্ছা, তাহলে আমাদের ব্ল্যাকমেল করছেন? এখন টাকা না পেয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করতে এসেছেন? এটা ব্ল্যাকমেল না, এটাকে ব্যবসা বলে। বুঝতে পেরেছো? তোমরা চেয়েছিলে, তাই আমি সাহায্য করেছিলাম। এখন আমার দাম দাও, আর না দিতে পারলে তোমাদের পরিণতি তোমাদের ভুগতেই হবে। এখানে আমার কিছুই করার নেই, এখন যাও যাও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। দেখেছো, 30,000 টাকা চাইছেন। আমরা কোথায় পাবো এত টাকা? আর ওই মোড়লের মুখ দেখেছো কিভাবে আমাদের সাথে কথা বলছে, যেন আমরা তার কেনা গোলাম। একবার শুধু সময় হোক, ওই মোড়লকে আমি উচিত শিক্ষা দেব।
আমাদেরকে ব্ল্যাকমেল? ভোলানাথকে তাড়ালাম ঠিকই, এখন নিজেরাই ফাঁদে পড়লাম। আমি তো তোমাকে আগেই বলেছিলাম মোড়লকে বিশ্বাস করো না, সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এখন দেখলে তো সঠিক সময় কিভাবে মুখ ঘুরিয়ে নিল। সব জায়গায় নিজের লাভের আশা করে, এখন টাকা না দিলে সে সত্যি সব ফাঁস করে দেবে। তখন আমাদের কি হবে? সেটাই তো, মোড়ল মশাই যদি সবকিছু ফাঁস করে দেয় তাহলে আমাদের জেল হয়ে যাবে। জাল কাগজ, মিথ্যে সাক্ষী সব বেরিয়ে যাবে, আর ভোলানাথ ফিরে পাবে বাড়ি, আর পুলিশে আমাদেরকে ধরে নিয়ে যাবে। তাহলে কি করব? মোড়লকে 30,000 টাকা দেবো নাকি পালাবো? কি বলছো এগুলো? পালানো এত সহজ না, কিন্তু এই মোড়লকে জব্দ করতে হবে কোনোভাবে। তাকে ভয় দেখাতে হবে। সে যদি ভয় পায় তাহলে টাকা চাইবে না, মুখও খুলবে না। বুঝতে পেরেছো? এটা তো বুঝলাম, কিন্তু ভয়? মোড়লকে ভয় দেখাবে কি করে? মোড়ল নিজেই আমাদেরকে ভয় দেখাচ্ছে সব কিছু নিয়ে, আমাদের দুর্বলতা নিয়ে। আমরা কিভাবে ওকে ভয় দেখাবো? আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ভাবছি। ওই বট গাছের কাছে নাকি ভূত আছে বলে লোকেরা বিশ্বাস করে। যদি মোড়লকে সেখানে নিয়ে গিয়ে ভূতের ভয় দেখানো হয় তাহলে কেমন হবে? উনি কি এটা বিশ্বাস করবে? সত্যি করে ফেলবে নাকি? হ্যাঁ, বিশ্বাস করবে না মানে? করতেই হবে। আর ওনাকে ভয় দেখাতেই হবে, নইলে আমাদের সর্বনাশ ঘনিয়ে আসবে। আর আমাদের এতদিনের স্বপ্ন, এই বড় বাড়ি, সব কিছু আবার ভোলানাথের হয়ে যাবে। বিশু, ওই মনি আর তার বর টাকা দিচ্ছে না। সময় দিয়েছে 1 মাস, কিন্তু মনে হচ্ছে ওরা দেবে না। উল্টে আমার বিরুদ্ধে কিছু করতে পারে। তাহলে মোড়লবাবু আগে থেকে ব্যবস্থা নেই, ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিই। হ্যাঁ, আমাদের লোক আছে, রাতে গিয়ে ভয় দেখালেই পালাবে। করবো নাকি? ভয় দেখানো সহজ, কিন্তু ওই মনি সাধারণ মেয়ে না, খুবই চালাক একটি মেয়ে। কথায় পুটু। যদি সে পুলিশের কাছে যায় আর আমার নামে সকল জালিয়াতি বলে দেয়, তখন কি হবে? এই কি যে বলেন না মোড়ল মশাই, ওদেরকে এত সাহস আছে নাকি? ওরা পুলিশে যাবে কি করে? হ্যাঁ, তারা নিজেও তো দোষী, জাল কাগজ তো সেই বানিয়েছে। পুলিশের কাছে ওরা কিচ্ছু বলতে গেলে ওরা নিজেরাই তো ধরা খাবে, এটা আর কখনোই করবে না। সেটা তুই একদম ঠিকই বলেছিস। তাহলে ওদের আর একটু চাপ দি, ওদের বাড়িতে গিয়ে একটু হুমকি দিয়ে আসি, তাহলে হয়তো সুরসুর করে টাকাগুলো দিয়ে দেবে। ওদের বলে দেব, টাকা না দিলে গ্রামে থাকতে দেব না। ঠিক বলেছেন। শুনলাম ভোলানাথ সে এখনো তো বটগাছের কাছে থাকছে। ওকে নিয়ে চিন্তা। আরে না না, এই ভোলানাথকে নিয়ে চিন্তা নেই। গরিব মানুষ, কিছু করতে পারবে না। আগে মনির ব্যাপারটা সামলাই, তারপর এক এক করে সবাইকে দেখে নেব। হ্যাঁ মোড়ল মশাই, আপনি যা ভালো বোঝেন। দেখো ঘরটা কেমন সুন্দর হয়ে যাচ্ছে। দেয়ালে মাটি লেপেছি, চালায় খড় দিয়েছো। এখন আর জল পড়ার ভয়ই নেই, আর জলও পড়ছে না। আর পাখি প্রতিদিন মাছ বেছে টাকা আনছে। কিছুদিন আগে তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে। আশা তো একেবারে ছেড়েই দিয়েছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সহায় আছেন। বটগাছটাই আমাদের আশীর্বাদ সরলা। এই গাছের ছায়ায় ঘর, পাশে পুকুর, মাছ ভেসে আসছে বন্যায়। সৃষ্টিকর্তা হয়তো চেয়েছিলেন আমরাই এখানে আসি, তাই আমাদের সাথে এত কিছু হয়েছে। দেখবে আমরা এখন আগে থেকেও ভালোভাবে থাকতে পারবো। কিন্তু এত কিছু পেয়েও মনটা কেমন দুঃখী থাকে। আমাদের সেই বাড়ি, বাবার বাড়ি, সেটা এখন মাসির দখলে। কি করে যে মাসি এমন করলেন এখনো বিশ্বাস হয় না। কিভাবে উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন? রক্তের সম্পর্কে টান থাকে, কিন্তু লোভ সেই টান ছিঁড়ে ফেলে। তোমার মাসি লোভে পড়ে ভুল করেছেন, কিন্তু আমরা এখন ভালো আছি। এই ছোট ঘরে, এই বটগাছের নিচে যা আছে তাতেই সুখ। আগের পুরনো সবকিছু ভুলে যাও সরলা, ওসব মনে করে আর লাভ নেই। তুমি বড় ভালো মানুষ গো, কিন্তু আমি তোমার মতো এত সহজে কাউকে ক্ষমা করতে পারি না। আমি কখনো ওদের ক্ষমা করব না যে আমার বাবার বাড়ি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ক্ষমা করা সহজ না ঠিকই, কিন্তু রাগ ধরে রেখে জীবন কাটানো আরও কঠিন। চলো আজকে পাখির জন্য ভালো মাছের ঝোল রাঁধো। মেয়েটা সারা দিন বাজারে ঘুরে একটু ভালো খেতে চায়। হ্যাঁ, ঠিকই বলেছ, চলো। 2 সপ্তাহ শেষ হয়ে গেল, এখন সময় শেষ। আমার টাকা কোথায়? মোড়ল বাবু, আমাদের আর একটু সময় দিন, আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা? 2 সপ্তাহ পার হয়ে গেল। শোনো, আমি আর সময় দেব না।
3 দিনের মধ্যে টাকা না এলে গ্রামের পঞ্চায়েতে সব বলে দেব। জাল কাগজ, সাক্ষী সব বের করব, মনে থাকে জানো। মোড়ল বাবু, আপনি যে এত কিছু বলছেন, আপনিও তো এসবে জড়িত, আপনিই তো সাক্ষী ছিলেন। এসব যদি পাশ করতে চান তাহলে আপনিও তো বিপদে পড়বেন। আমি বলবো আমাকে জোর করে সাক্ষী বানানো হয়েছে। কে বিশ্বাস করবে তোমাদের কথা? আমি এই গ্রামের মোড়ল, আমার কথাই আইন। আপনি আমাদের শেষ করে দেবেন? শেষ করে দেওয়া আমার কাজ না, তোমরাই নিজেরা ডুবেছো। আমি শুধু হাত ছেড়ে দিচ্ছি। 3 দিনের মধ্যে টাকা জোগাড় করো, না হলে কপালে দুঃখ আছে। এখন কি হবে গো? উনি যে মাত্র 3 দিন সময় দিল, এই কোনো কিছুতেই ভয় পাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, দেখছি কি করা যায়। মানে কোথায় যাচ্ছ এই ঝড়ে? বাড়িতেই থাকো। বাড়িতে থেকে কি হবে? মোড়ল 3 দিন সময় দিয়েছে, তারপর টাকা দিতে না পারলে সব ফাঁস করে দেবে। তখন আমাদের জেল হবে, সম্মানও যাবে। এমনি তো এ বাড়িতে আর থাকতে পারবো না। চলো কোথাও যাই, সরলার সেই বট গাছের দিকে। সরলার কাছে গিয়ে কি হবে? যাকে আমরা তাড়িয়ে দিয়েছি সেই কি আমাদের আশ্রয় দেবে? কত অপমান করে তাড়িয়ে দিয়েছি। জানি না, কিন্তু আর কোথায় যাব? আমার কাছে যে আর কোনো উপায় নেই। এই পৃথিবীতে আত্মীয় বলতে আর সরলা ছাড়া তো কেউ নেই। আমি অনেক বড় ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো। আমি ভুল স্বীকার করব। এত বৃষ্টিতে আমরা কি যেতে পারবো? যেভাবেই হোক যেতে হবে, থামলে চলবে না। হেঁটে ভিজে যেতে হবে, ক্লান্ত লাগলেও থামা যাবে না। চলো, আর দেরি করা ঠিক হবে না। এটা নিয়ে আমি অনেক ভেবেছি, এখন একটাই রাস্তা খোলা। বাবা, দেখো কে আসছে ওদিক থেকে। এই বন্যায় কাদা জলে কে হাঁটছে, মনে হচ্ছে আমাদের দিকেই এগিয়ে আসছে দুজন। সে কি কি বলছিস মা? আমাদের দিকে আসছে? দেখি তো। মাসিমণি আর মেসোমশাই এই ঝড়ে এখানে কেন? কি করতে আসছে ওনারা এখানে এতদিন পর? এটা কি সেই মাসি বাবা, যে মাসি আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, মার ঘর কেড়ে নিয়েছিল? আমরা কেন আমাদের কাছে আসছে? ওদেরকে কিন্তু একটু জায়গা দেবে না। জানি মা, জানি, কিন্তু দেখো ওরা একেবারে ভিজে শেষ, কাঁপছে। যাই হোক, বিপদে পড়া মানুষকে ফেরানো যায় না। চলো দেখি ওরা কেন এসেছে। সাহায্য চাইলে তো আমাদের সাহায্য করতেই হবে, কারণ মানুষের ধর্ম এটা। বাবা, ওরা তো আমাদের ক্ষতি করেছিল, তাহলে কেন আমরা তাদেরকে জায়গা দিব? আমাদের ঘরে ওরা জায়গা পাবে না। মা আর আমি কখনোই ওদের ক্ষমা করতে পারবো না। ওরা আমাদের এই বৃষ্টির মধ্যে ঘর ছাড়া করেছে। করেছিল, কিন্তু ওরা তো মানুষ মা, বিপদে পড়া মানুষ। তোর মা বলে মানুষকে সাহায্য করাটাই সবচেয়ে বড় কাজ। চলো ওদেরকে ঘরে নিয়ে যাই। সরলা, আমার মুখ দেখানোর যোগ্য নেই। তোদের ঘর কেড়ে নিয়েছি, তাড়িয়ে দিয়েছি, জাল কাগজ বানিয়ে মোড়লকে সাক্ষী বানিয়ে সব করেছি। আর এখন সেই মোড়লই আমাদের ব্ল্যাকমেল করছে। 30,000 টাকা না দিলে সব ফাঁস করে দেবে। এখন আমরা কোনো উপায় না পেয়ে তোর কাছে এলাম। মাসি, থামো না, আগে একটু নিঃশ্বাস নাও। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত। সারাটা শরীর তোমার ভিজে গেছে, জ্বরও তো আসতে পারে। আমি ক্ষমা চাইছি সরলা, তোর বাবার সম্পত্তি তোরই। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। রাম কেশবের কোনো দোষ নেই, দোষ আমার সব। আমি এসব করতে বলেছিলাম, আমি অনেক ভুল করেছি, আমি সব স্বীকার করছি। না মনি, এখানে আমারও দোষ আছে। আমি থামাতে পারতাম, থামাইনি। এখন এই মোড়লও আমাদের শেষ করে দেবে। ক্ষমা করে দিলাম মাসিমণি। রক্তের সম্পর্ক এত সহজে ছিঁড়ে ফেলা যায় না। তোমরা ভুল করেছো, কিন্তু এখন এসেছো, এটাই বড় কথা। মোড়লের ব্যাপারটা আমরা সবাই মিলে সামলে নেব। কি করে সামলাবে বলো তো? সেটাই ভাবছি। বটগাছের কাছে একটা পুরনো কথা আছে, এখানে ভূত থাকে। মোড়ল যদি ভূতে বিশ্বাস করে। বাবা, তাহলে তুমি কি ভূত সাজবে? দেখা যাক মা, কি করা যায়। মা, এই মাছের ঝোল কত সুন্দর হয়েছে। কুমড়ো আর মাছের কি সুন্দর মিলন। বাবা, তুমিও খাও না, খেতে সুন্দর হয়েছে। খাচ্ছি মা, অনেক দিন পর মন ভরে খাচ্ছি।
সবাই একসঙ্গে বসেছি, এটাই সব থেকে বড় আনন্দ। মাসি আর একটু ঝোল দি, তুমি তো খাচ্ছ না। খাচ্ছি সরলা, কিন্তু মনটা ভালো নেই রে। তোদের এত কষ্ট দিয়েছি, তারপরও তোরা আমাকে বসিয়ে খাওয়াচ্ছিস। এই মাছের ঝোলের স্বাদ সারা জীবন ভুলবো না, শুধু স্বাদের জন্য না, তোদের ভালোবাসার জন্য। মাসিমণি, যা হয়ে গেছে ভুলে যান। মোড়ল পালিয়েছে, কাগজ আমাদের হাতে ফিরে এসেছে। আমরা চাইলে আবার সেই বাড়িতে ফিরে যেতে পারি, কিন্তু আমার মন বলছে এখানেই থাকি। এই বটগাছ আমাদের ভাগ্য বদলে দিয়েছে। তোমরা যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো, যদি জায়গা দাও মা। মাসি, তুমি আমার মায়ের বোন, তোমায় না রাখলে মায়ের আত্মাও শান্তি পাবে না। একসঙ্গেই থাকো, এখানেই আমরা বড় ঘর করে তুলবো। ঠাকুমা, তোমাকে আমি মাছ ধরতে শেখাবো। আর বাবা, কাল আবার বাজারে যাব। এখন আরো বেশি মাছ ধরতে হবে, লোক তো বেড়ে গেল। এমনই মজার মজার ভিডিও প্রতিদিন দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।